হ্যালো শিক্ষার্থীরা, বরাবরের মতো আমি আবারও চলে আসলাম। আমি মোহাম্মদ শামসুল আলম, মাইলস্টোন কনসালটেন্ট স্কুল পেজ থেকে তোমাদের সামনে। আজকে আমি ক্লাস নেব সৃজনশীল সেট টু ফাংশনের সৃজনশীল। আমি এতদিন তোমাদেরকে সেট টু ফাংশনের বেসিক সম্পর্কে অনেক ধারণা দিছি, খুঁটিনাটি বিষয়ে ধারণা দিছি। যেহেতু আমাদের 2025 সালে পরীক্ষার্থীরা সৃজনশীল আকারে পরীক্ষা দিবে, এই জন্য আমি আজকে তোমাদেরকে একটা সৃজনশীল নিয়ে আমি কথা বলবো। যে সৃজনশীলটা নিয়ে আমি কথা বলবো, এই সৃজনশীল সম্পর্কিত একটা তথ্য আমি আমার বোর্ডে লিখেছি। যেমন p = x, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস অর ইকুয়াল 6, অর্থাৎ আমি এটাকে সেট গঠন আকারে সাজিয়ে রাখছি। আবার আমি আরেকটা উপাদান লিখছি q = 2, 4, 6, অর্থাৎ তিনটা উপাদান দিয়ে আমি একটা কিউ সেট তৈরি করে রাখছি। এবং একটা আর, আমরা জানি আর দ্বারা রিলেশন বোঝাবা অনয়, আমি একটা অনয় সেট তৈরি করছি যেটা x y, যেন x এলিমেন্ট p, অর্থাৎ x এর উপাদানগুলো p নিতে হবে, y এলিমেন্ট q, q এর উপাদান নিব, এবং আমাদের যে অনয় বা ফাংশনের সম্পর্কটা হবে, ক্রমযোগটা হবে, সেটা হবে y = 2x। অর্থাৎ আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা যদি সৃজনশীল আলোচনা করি, কয়ে আমাদের নানান রকমের সৃজনশীল হতে পারে। একটা নমুনা আমি আজকে তোমাদেরকে দেখাবো, এই নমুনা অনুযায়ী তোমরা এটা সাজাইতে পারো। যদি আমি মনে করি যে আজকে আমি যদি আলোচনা করতে চাই, আমার সৃজনশীল কয়ে যে p ও q পরস্পর নিঃছেদ সেট নয়, p ও q পরস্পর নিঃছেদ সেট নয়, নিঃছেদ নিঃছেদ সেট নয়, আমি যদি এটা দেখাতে চাই, তাহলে আমাকে আলোচনা করতে হবে যে নিঃছেদ সেটটা কি। নিঃছেদ সেট বের করতে হলে আমাকে দুইটা সেটের মধ্যে শ্যাডো সেট বের করতে হবে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন উপাদান নাই। যদি থাকে তাহলে নিঃছেদ সেট হবে না। তাহলে আমি যদি এটার উত্তর করতে চাই, তাহলে আমাকে প্রথমে পি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কেন? কারণ আমার এই পি সেটটা এখানে আছে সেট গঠন পদ্ধতিতে। তা আমি যদি এটাকে লিখতে চাই, তাহলে প্রথমে আমাকে এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে। আমার প্রশ্নটা দেওয়া আছে x, যেন x মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা সর্বনিম্ন সংখ্যা 2 দিয়ে শুরু, অর্থাৎ 2, কিন্তু মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে, যেমন 2, 3, 5, 7, অর্থাৎ যেসব সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু আমি এখানে আমার একটা লিমিট আছে, আমি কতটুকু নিব, আমি নিব 6 পর্যন্ত। তাহলে আমি যদি মৌলিক সংখ্যাটা এই রেঞ্জ অনুযায়ী, এই সীমানার মধ্যে আমি যদি নিতে চাই, তাহলে আমাকে শুরু করতে হবে 2 দ্বারা, 2 এর পরে আসবে 3, তারপর আসবে 5, তারপর 7 আসবে। কিন্তু আমি 7 নিতে পারবো না, কারণ আমার এখানে কি আছে, লিমিট আছে যে 6 এর সমান অথবা ছোট নিতে হবে। তাহলে আমার কি দাঁড়ালো, p 2, 3, 5। আমি এটার সাথে বলছি যে p q পরস্পর নিঃছেদ সেট আমি নির্ণয় করব। তাহলে q এর সাথে আমাকে এটা শ্যাডো সেট করতে হবে। q আমার সরাসরি দেওয়া আছে তালিকা পদ্ধতি। আমি যদি দুইটার মধ্যে আমি যদি শ্যাডো সেট করি p শ্যাডো q, তাহলে p এর উপাদানের সাথে q এর উপাদানের কি মিল আছে নাকি নাই আমি খুঁজে বের করব। শ্যাডো সেট মানে কমন নেওয়া। q সেটে আমার 2 আছে, p সেটে 2 আছে, আমি 2 নিতে পারি। আমার 4 আছে, এখানে নাই, নিতে পারবো না। এখানে 6 আছে, এখানে নাই, নিতে পারবো না। অর্থাৎ আমার p এবং q দুটি সেটের মধ্যে শুধুমাত্র কমন আছে 2, অর্থাৎ p শ্যাডো q হচ্ছে 2। আমি আবারও বলি, আমি আগেই বলছিলাম যে নিঃছেদ সেটের সংজ্ঞা হচ্ছে p শ্যাডো q কোনো সাধারণ উপাদান থাকবে না। যেহেতু আমার একটা সাধারণ উপাদান 2 চলে এসেছে, তাহলে আমি এটাকে p শ্যাডো q কে, অর্থাৎ p ও q কে নিঃছেদ সেট বলতে পারি না। আশা করি এই নিয়মে যদি অন্যান্য উপাদানের অঙ্ক থাকে তোমরা করতে পারবা। যদি এখানে আমার কোনো উপাদান না থাকে সাধারণ, তাহলে আমরা এটাকে নিঃছেদ সেট বলবো। চলো শিক্ষার্থীরা, আমরা জানি যে সৃজনশীল অঙ্কের মধ্যে আমাদের 3টা ধাপে হয়। একটা ক, 2 মূল্যায়নের জন্য 2 নাম্বার, খ এটার জন্য আমার হয়
ফোর এরপর একটা ফোর, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সৃজনশীল আমার 10 নম্বরের হয়। আমরা যদি একটা খ নম্বরে আমরা সৃজনশীল আলোচনা করি, সৃজনশীল প্রশ্নের খ এর নমুনা, আমি আবারও বলি, আমি যে তৈরি করতেছি এটা একটা নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমরা ইচ্ছা করলে এখানে বিভিন্ন ধরনের সৃজনশীল আকার হতে পারে। আমি ক্ষয় যদি বলি যে আমি এই কিউ এর উপসেট নির্ণয় করব এবং এই উপসেট গুলা 2n কে সমর্থন করে কিনা একটা সূত্র, এটা আমরা নির্ণয় করতে চাই। অর্থাৎ প্রশ্নটা যদি এরকম বলে যে পি অফ কিউ অর্থাৎ উপসেট পাওয়ার সেট নির্ণয় করে এটি এর উপাদান অর্থাৎ পি অফ কিউ এর উপাদান 2n কে সমর্থন করে। আমি এটা বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে 2n এর বিষয় আমরা পরে যাব। আমরা আগে নির্ণয় করব p টু দি পাওয়ার অফ কিউ কি। পাওয়ার অফ কিউ কি এটা আমরা বের করতে হলে এখানে যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা বিভিন্নভাবে সাজাবো, অর্থাৎ উপসেটটা হচ্ছে সাজানো, সে কতভাবে সাজানো যায়। আমার কিউ সেট উপাদান আছে 3টা, তাহলে আমি যদি পি অফ কিউ নির্ণয় করতে চাই তাহলে আমাকে প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে তারপর আমি প্রথমে এই যে পি কিউ 2 4 6 আছে, প্রথমে তার নিজের উপাদানগুলো আমরা নিব 2 4 6, তারপর আমরা এখান থেকে দুইটা করে সাজাতে পারি জোড়া জোড়া, 2 এর সাথে 4 নিব, 2 4 তারপর 6, এটা একটা ক্রম অনুযায়ী সাজালে আমাদের জন্য সুবিধা। তারপর আমরা নিব 4 6, আমরা দেখব যে এখানে আর কোনোভাবে এই দুইটা উপাদান দ্বারা সাজানো যায় কিনা। আবার বলি 2 4 2 6, তারপর নিলাম 4 6, তাহলে আমাদের এখানে কিন্তু আর অন্যভাবে এটা সাজানোর আর কোনো পদ্ধতি নাই। যেভাবে আমি জোড়া নিই আবার পুনরায় চলে আসবে, পুনরায় একই উপাদান আসে, এভাবে আমরা নিতে পারবো না। এরপরে আমাদের নিতে হবে সিঙ্গেল, অর্থাৎ একটা করে। তাহলে কি কি আছে আমার 2, তারপর আছে 4, তারপর আছে আমার 6, আর সবার সাথে একটা সেট থাকবে, ফাঁকা সেট থাকলে আমরা দেখবো এখানে উপাদান কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার পি অফ কিউ এর উপাদান হলো উপাদান হলো 8টি। তা 8টি যদি আমি আবারও বলি, আমার সূত্রটা বলছে 2n কে সমর্থন করে কিনা। এটকে লেখা যায় 2 কিউব, এটকে লেখা যায় 2 কিউব, অর্থাৎ 2 এর উপর যদি পাওয়ার n লিখি, যেখানে n = 3 ধরি, তাহলে আমার এই পাওয়ার সেটটি অর্থাৎ কিউ এর যে 3 উপাদান বিশিষ্ট যে পাওয়ার সেট উপাদান বের করছি তা আমার 2n কে সমর্থন করে। আশা করি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পারছো। আমি আবারও বলি যে আমাদের এই সৃজনশীল প্রশ্নে 3টা ধাপ, একটা ক খ আর একটা গ। গয়ে যদি আমরা অন্য একটা, এখানে আমার এই উদ্দীপকে 3টা উপাদান আছে, একটা দুইটা 3টা, আমি যদি মনে করি যে আমার আর অন্যটি দিয়া একটা গয়ের প্রশ্ন তৈরি করে ওইভাবে আমরা এটাকে মূল্যায়ন করব। আমরা দেখবো এটাকে কিভাবে তৈরি করা যায়। আমার এখানে প্রশ্ন হচ্ছে x y, যেন x এলিমেন্ট p, অর্থাৎ x এর সদস্যগুলা p এর অন্তর্ভুক্ত হবে আর y এর সদস্যগুলা q এর অন্তর্ভুক্ত হবে, এবং তাদের সম্পর্কটা এমন হবে যে y = 2x। আমরা যদি এভাবে নেই তাহলে আমি কিন্তু ক এর মধ্যে p বের করছিলাম, আমার p টা বের হয়েছিল কি, p = আমার বের হয়েছিল 2 3 5, আর কিউ আমার দেওয়া আছে 2 4 6। আমি যে সৃজনশীলটা বললাম যে এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করব, তো তালিকা পদ্ধতি প্রকাশ করলে এগুলো আমরা মান আকারে প্রকাশ করব। প্রকাশ করলে এখানে একটা শর্ত দেওয়া আছে y = 2x। আমরা এরপরে দুই নিয়মে করতে পারি, এই শর্ত থেকে একটা ছক করে ফাংশন আকারে করতে পারি, আবার দুইটাকে ক্রস গুণন করে করতে পারি। আমি যদি এটাকে ফাংশন আকারে করতে চাই তাহলে আমরা লিখব প্রদত্ত শর্ত
আমার প্রদত্ত শর্তটা কি লেখা আছে y = 2x। আমি আবারও বলি, আমি তো দেওয়া আছে দিয়া লিখবো p = এটা খ হতে পাই q, এ মানটা বসাবো। বসানোর পরে আমরা এই প্রদত্ত শর্ততে আসবো। আসার পরে আমরা এখানে একটা ঘর করব। এই ঘরেরটা করার পরে এটাকে দুইটা ভাগ করব, এইদিকে টানবো। আমরা এখানে লিখবো x এর বিভিন্ন মানের জন্য y এর মান পাওয়া যায়। আমরা যদি মানগুলা বসাতে চাই x y, এখানে কিন্তু x হচ্ছে স্বাধীন, y হচ্ছে অধীন। আমি পূর্বেই ক্লাসে বলেছি ফাংশনে যে একটা স্বাধীন চলক থাকবে, একটা অধীন চলক থাকবে। আমি x এর মানগুলা আমাকে এখানে বাউন্ডারি করে দিয়েছে যে কোথা থেকে নিতে হবে, p এর সদস্যগুলো নিতে হবে। p এর 2 আছে, আমি 2 নিলাম। 2 নিলে 2 যদি আমি এখানে x এ বসাই তাহলে 2 × 2 তাহলে হয় আমার 4। আমি এখানে 4 বসাবো, অর্থাৎ আমার x y এর মানটা নির্ভর করবে x এর মানের এই শর্তের উপরে। আমি যদি 3 নেই তাহলে 3 নিলে 3 দুগুণে কত 6, অর্থাৎ 6। আমি যদি আরেকটা মান রয়েছে 5, তাহলে 5 যদি নেই আমার রেজাল্ট হবে 10। অর্থাৎ আমার এই x y এর এই ক্রমজোড়টা বের হয়ে গেছে। আমাকে এবার চিন্তা করতে হবে q y এর মানগুলো q এ আছে কিনা। আমার q কিন্তু এখানে আমি লিখে রাখছি, q এর মানগুলো তো আছে 2 4 6, এখানে 4 আছে 6 আছে, 2 নাই, কোনো সমস্যা নাই, কিন্তু 10 এটা তো আমার এই রেঞ্জের মধ্যে নেই। আমার তাহলে আমাকে কি করতে হবে, অর্থাৎ তাহলে আমাকে নিচে লিখতে হবে যেহেতু 10 not equal q, তাহলে 10 এর সাথে যে ক্রমজোড়টা আছে এই ক্রমজোড়টাই আমার বাদ যাবে। তাহলে আমি লিখবো সুতরাং দেয়া x এর মান 5 আর y এর স্থানাঙ্কের মান হচ্ছে 10 এবং এটা নট ইকুয়াল আমার ওই রিলেশনের মধ্যে নাই। এটা ছাড়া আমার বাকি দুটো ক্রমজোড় আসবে। আমি যদি বাকি দুটো ক্রমজোড় আনতে চাই তাহলে আমার এই অন্যটা কি দাঁড়ালো তালিকা পদ্ধতি, তখন আমার আর দাঁড়ালো সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে তারপর ক্রমজোড় গুলোকে ফার্স্ট ব্র্যাকেটে সাজাবো। আমার গণিত সলিউশনটা তাহলে 2 4 এবং 3 6। অর্থাৎ আমার যে এই শর্ত অনুযায়ী যে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বললো, আমার তালিকা পদ্ধতিটা দাঁড়ালো 2 4 3 6। এই ক্রমজোড়ের প্রথম মানগুলো হবে আমার ডোমেন দ্বারা আমরা প্রকাশ করি, দ্বিতীয় মানগুলোকে আমরা রেঞ্জ বলে থাকি। আশা করি শিক্ষার্থীরা আমার ক্লাসটি আজকে পরিপূর্ণ বুঝতে পারছো। আমার এই সৃজনশীলটি যদি তোমরা ফলো করো তাহলে আশা করি এই জাতীয় সমস্ত সৃজনশীল তোমরা পারবা, এবং অবশ্যই আমাদের এই পেজের সাথে তোমরা যুক্ত থাকবা। কোনো সমস্যা থাকলে কমেন্টসে বলবা, আমরা চেষ্টা করব কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।